ডক্টর মিজানুর রহমান আজহারী যেভাবে বিএনপিকে বার্তা দিয়েছেন কৌশলে, ঠিক ওইভাবে বিএনপিকে সেম বার্তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শুধু আসিফ নয়, সার্জিস, হাসনাত, নাহিদ এরা আগেই দিয়েছেন। দর্শক, তরুণ প্রজন্মের আইকনরা জেগেছে। আমি আগেও বলেছি আর একটা আলোচনায়, বাংলাদেশের প্রকৃত সেলিব্রিটি হচ্ছে আসিফ, নাহিদ, সার্জিস এবং সবচাইতে বড় সেলিব্রিটি হচ্ছে মিজানুর রহমান আজহারী। আপনারা দেখেছেন না রংপুর রাইডার্স বা ক্রিকেটাররা কিভাবে এসেছে। ক্রিকেটাররা সবচাইতে বড় সেলিব্রিটি। আর ক্রিকেটাররা আসলে যার সাথে ছবি তুলতে আসেন তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারী। সম্মান, আমি জাস্ট সেলিব্রিটি ইমেজ এই দিকটা বলছি। আলেম হিসেবে তার দিকে এগুলো তো আছে, আলেম হিসেবেই তাকে মানুষ সম্মান করে, তার বাহিরেও তার প্রতি মানুষের একটা আবেগ কাজ করে। আল্লাহ তাকে এই সম্মান দিয়েছেন, এই আকর্ষণ তার মধ্যে আল্লাহ দিয়েছেন। তো দর্শক, শামসুজ্জামান দুদু, ইঞ্জিনিয়ার ইশরাক, আমিনুল হক যাই বলেন লাভ নেই। মিজানুর রহমান আজহারী সুরেই এদেশের তরুণ প্রজন্ম কথা বলছে এবং বিএনপিকে স্মরণ করিয়ে দিচ্ছে, বিএনপিকে বার্তা দিচ্ছে, বিএনপিকে ইঙ্গিত দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে। তাৎপর্যপূর্ণ দর্শক, চমৎকার। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে চাঁদাবাজ মুক্ত করতে চাই। মিজানুর রহমান আজহারী সিলেট একই কথা বলেছেন, আমরা বাংলাদেশে আর চাঁদাবাজি দেখতে চাই না। অতএব তারুণ্যের আইকনরা এখন সবাই চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না। আজহারীরা যখন বলবেন, আসিফ মাহমুদরা যখন বলবেন, তখন তরুণদের দায়িত্ব হয়ে যায় চাঁদাবাজি বন্ধ করতে আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে। এজন্য সবার আগে আমাদের করণীয়, সবাই আপনারা কমিটমেন্ট করবেন যে 1 টাকাও চাঁদা দিব না। বিএনপির যে স্যাসরা আসুক চাঁদা চাইতে, কোনো চাঁদাই দিব না। চাঁদা যে চাইতে আসবে, আজহারীর ভক্তরা মিলে শিক্ষার্থী ছাত্রদের সাথে নিয়ে জামাত, শিবির, চাঁদাবাজ বিরোধী অন্যান্য সবাই, বিএনপির মধ্যে যারা ভালো তারা সবাই মিলে ওই চাঁদাবাজকে বেঁধে রাখবেন। এটা আমাদের করণীয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আইনের মাধ্যমে সবকিছু পুলিশ ধরবে, এটা বাংলাদেশে এত তাড়াতাড়ি আমি প্রত্যাশা করি না। হ্যাঁ, বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কারের পর রাষ্ট্র ব্যবস্থা নেবে, কিন্তু এখন আমাদের সামাজিক দায়িত্ব পালন করতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে মাঠে নামতে হবে, চাঁদাবাজদের কলার ধরতে হবে, চেপে ধরতে হবে, তারপরে রশি দিয়ে বাঁধতে হবে। আজহারীর ভক্তরা এই কাজ করুন, কয়েক জায়গায় করুন, সবাই ঐক্যবদ্ধভাবে করলে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, তাকে মারবেন না বা ইন্তেকাল করে এরকম কাজ করবেন না, জাস্ট বেঁধে রাখবেন, ছবি তুলে ভাইরাল করে দিবেন যে চাঁদাবাজ। একটা থাপ্পড় দিতেও আমি বলছি না, জাস্ট বেঁধে রাখেন, তারপরে পুলিশে দেন। আর সবচেয়ে বড় কমিটমেন্ট যে আমরা কেউ চাঁদা দিব না। এই যে সরকারের লোকজন চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার, অতএব পুলিশ বাধ্য হবে, জনগণ যদি একত্রে বেঁধে রাখতে পারে, একত্র হয়ে যদি চাঁদাবাজকে বেঁধে রাখতে পারে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে চাঁদাবাজ মুক্ত করতে চাই। নতুন বাংলাদেশে যাতে আর চাঁদাবাজি দখলদারিত্ব না থাকে, এজন্য সব মহলকে কাজ করতে হবে। এ সময় রাজধানী এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তী সরকার বলে জানান তিনি। দেখেন, একটা সহজ বিষয় যে দেশ কতটা ভয়ানক পরিস্থিতি আছে চাঁদাবাজদের কারণে। একজন ধনী ব্যবসায়ী যিনি ব্যক্তিগত গাড়িতে চলেন, বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসে তাকে দিবালোকে তাকে কোপানি খেতে হয়েছে। এবং নেপথ্যে সবকিছু নেপথ্যে বিএনপি পন্থী লোকজন, বিএনপির গ্রুপিং, বিএনপির অমুক ভাইয়ের লোককে জেতাতে হবে, অমুক ভাইয়ের লোককেই অমুক সমিতির সভাপতি বানাতে হবে, সব মিলে এটা সবকিছু দখল করতে যাচ্ছে। অতএব দর্শক, জনগণকে ঐক্যবদ্ধ হবে এটা মোকাবেলা করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হয়ে ধরলে ওদের বিএনপির পকেটে তো সবসময় চাকু, ছুরি এবং ককটেল থাকে, ওগুলোতে কিচ্ছু হবে না, সবকিছু বন্ধ হয়ে যাবে। দর্শক, এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্লান সেন্টারের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এরকম সব জায়গায় জনগণের সাথে মত বিনিময় করতে হবে। জনগণ গণধোলাই দিবে, গণধোলাই বলতে একত্রিত হয়ে বাঁধবে, এর চেয়ে বেশি কিছু না। অতএব যেখানে আজহারী সাহেবরা বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, আসিফ মাহমুদরা আশ্বাস দিচ্ছেন
আসুন আমরা জেগে উঠি, আমরা ঘুরে দাঁড়াই, আমরা চাঁদা দিব না। চাঁদা চাইতে হলে তাকে ভিডিও করবেন, ছবি তুলবেন। ভিডিও ছবি তোলা, বিশেষ করে ভিডিও করার চাইতে বড় কিছু নেই। কথায় কথায় ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করবেন, তাহলে আর হতাহত ইন্তেকাল করার মতো ঘটনা করবেন। এই ভিডিওর মাধ্যমে চাঁদাবাজকে খেয়ে দেওয়া যাবে। উপদেষ্টা বলেন 5 আগস্টের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত উন্নতি ঘটেছে। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী গবিয়ে জখম করা ঘটনা চাঁদাবাজের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সবাই গ্রেপ্তার নির্দেশ দেওয়া হয়েছে। ওটা বিএনপির লোকজন নিশ্চিত। উপদেষ্টা আরো বলেন, আগের যে ইভিল প্র্যাকটিস ছিল সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা একটা সুন্দর প্র্যাকটিস গড়ে তুলতে চাই। বাংলাদেশের সবাইকে আহ্বান জানাচ্ছি, এ ধরনের অবৈধভাবে কাউকে চাঁদা দিবেন না। এটাই হচ্ছে বড়। এবং কেউ চাঁদা দিতে চায় তবে তারা 999 কল দিবেন। তো দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা চাঁদা দিব না। আসিফ, নাহিদ, মিজানুর রহমান আজহারি সবাই বলছেন আসুন আমরা চাঁদা দিব না, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব। প্রয়োজনে প্রত্যেক ব্যবসায়িক সেন্টারে, প্রত্যেক বাস স্ট্যান্ডে, প্রত্যেক বাজারে চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠন করে। কোনো চাঁদা দেওয়া হবে না।